হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাংলা কাস্টমার কেয়ার থেকে স্বয়ং বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ ভালো রেখেছে। স্যার বলেন স্যার। জি স্যার, পূর্বে আপনার সাথে আমার কথা হয়েছিল। আপনি আমাদের প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। স্যার আপনাকে জানিয়েছিলাম আপনার বিষয়টি ইনভেস্টিগেশন করে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যেই আমরা আপনাকে একটি ফিডব্যাক জানাবো। জি স্যার। যে প্রেক্ষিতে আপনাকে কল করেছি, এখানে আপনার সাথে আমাদের প্রতিনিধি কি কথোপকথন হয়েছে আমরা শুনেছি। জি স্যার। আমরা আপনার অভিযোগের প্রেক্ষিতে সত্য খুঁজে পেয়েছি। জি সে প্রেক্ষিতে আমরা কোম্পানির পলিসি অনুসারে সেই এজেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় অ্যাকশন নেব এবং পাশাপাশি অবশ্যই আপডেট করবো ভবিষ্যতে যাতে এই বিষয়গুলো আর পুনরাবৃত্তি কখনই না ঘটে। জি স্যার। এখানে আরেকটি বিষয় একটু অবগত করছি, যেটা হচ্ছে আমাদের প্রথম যে প্রতিনিধি ছিল, যেটা আপনি বলেছিলেন যে আপনি রাত 10টার কিছুক্ষণ পর কল করেছিলেন। জি স্যার। সেখানে আমাদের প্রতিনিধি আসলে আপনার কাছ থেকে সকল তথ্য সংগ্রহ করার পর সেই আসলে আপনার বিষয় অভিযোগ রাখেনি এবং আমরাও চেক করে দেখেছি আসলে আপনি সঠিক নাম্বার সঠিক এনআইডি কার্ডের ইনফরমেশন একাধিকবার দেওয়ার পরেও জি স্যার। সে আপনার তথ্যগুলো সঠিকভাবে চেক করেনি এবং আপনাকে বিষয়গুলো বারবার ভুল বলে আখ্যায়িত করেছে। জি স্যার। আমরা ওই বিষয়গুলো চেক করেছি। জি স্যার। এটা স্যার আসলে বাঙালি কখনোই গ্রহণযোগ্য না। জি স্যার। জি স্যার, এটাই। জি অবশ্যই বাঙালি সবসময় প্রত্যাশা করে গ্রাহকের প্রত্যাশিত সেবাটাই আমাদের ইন থেকে প্রদান করতে হবে। জি স্যার। যেহেতু আমাদের প্রতিনিধি স্যার এই বিষয়গুলো সঠিকভাবে চেক করেনি এবং আপনাকে আপনার প্রত্যাশিত সেবাটি প্রদান করেনি, আমরা কোম্পানির পলিসি অনুসারে সেই এজেন্টের বিরুদ্ধে তার প্রয়োজন অ্যাকশন নেব। জি স্যার। এবং পরবর্তী এজেন্টের সাথে যখন আপনি কথা বলেছিলেন, জি স্যার। সেখানে আপনি আহ, আমাদের হেড অফিসের ঠিকানা সম্পর্কে জানতে চেয়েছিলেন। অবশ্যই এটাও আমাদের রুম থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের প্রতিনিধি আপনাকে এই বিষয়টিও ঠিকানাটি জানায়নি। জি স্যার। ঠিক আছে, আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত বিষয়গুলোর জন্য। আমরা এই প্রেক্ষিতে অবশ্যই কোম্পানির পলিসি অনুসারে সেই এজেন্টের বিরুদ্ধে আমরা প্রয়োজন অ্যাকশন নেব, জি স্যার। যাতে ভবিষ্যতে এই বিষয়গুলো কোনো বিচার কখনই না ঘটে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আরেকটি বিষয় একটু আপনাকে জানাচ্ছি, আপনি কি আমাদের হেড অফিসের ঠিকানা কি আপনার প্রয়োজন হবে? যদি প্রয়োজন হয় আমি এখান থেকে আপনাকে হেড অফিসের ঠিকানাটা জানাতে পারবো স্যার। স্যার, যদি আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন আমার আর কোনো প্রয়োজন নাই। আর যদি অ্যাকশন না নেন স্যার, ঠিক আছে, জি তাহলে তো অবশ্যই প্রয়োজন আছে। যেহেতু আপনার তো সব কল রেকর্ড গুলো খুঁজেছেন, 37 মিনিট 40 মিনিট যেখানে কথা হয় একটা 30 মিনিটই কাটের জন্য, সেখানে তো আসলে এটা বিশাল ব্যাপার, বুঝেছেন। জি স্যার, অবশ্যই স্যার, আমরা খুবই লজ্জিত এবং বিষয়গুলোর জন্য। এবং কি অ্যাকশন নেবেন সেটাও আমার জানাতে হবে। আমি সঠিক জানতে পারবো যে আসলে অ্যাকশনটা নিয়েছেন শাকিল এবং মিশন, ঠিক আছে। জি জি, তো এখানে আসলে কি অ্যাকশন নেওয়া হয় স্যার, এটা তো আমরা আমাদের এখান থেকে জানানোর অপশন নেই। তবে আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, এটা কোম্পানির পলিসি অনুসারে সেই এজেন্টের বিরুদ্ধে প্রয়োজন অ্যাকশন নেওয়া হবে। ঠিক আছে, জি স্যার। আপনাদের জি জি সাবজেক্টে যেটা আছে, আপনাদের সাবজেক্টে যেটা আছে জি সেইটাই জি অ্যাকশন নেবেন স্যার, ঠিক আছে। কিন্তু আমাকে অবগত করতে হবে যে অ্যাকশনটা নিলাম, ঠিক আছে স্যার। জি স্যার, আমরা আপনাকে কথা দিচ্ছি আমরা অ্যাকশন নিব, কোম্পানির পলিসি অনুসারে এজেন্টের বিরুদ্ধে প্রয়োজন অ্যাকশন নিব, এটা আমরা আপনাকে কথা দিচ্ছি। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা অভিযোগটি ক্লোজ করছি জি এবং স্যার। পরবর্তীতে ওই ধরনের বিষয়গুলো পুনরাবৃত্তি কখনোই হবে না স্যার। ঠিক আছে, জি স্যার। ওই দ্বিতীয় মিশন ছেলে মানে তার কাছে আমি সকালে ভোরবেলা ফোন দিয়েছিলাম তো, ওখানে জি জি একটা কথা আর কি বলে ফেলাচ্ছি। যেহেতু আমার কাকা মারা গেছিল, বুঝেছেন, মানে জি জি একটা গালাগালি দিয়ে ফেলেছিলাম। এর জন্য আমিও ক্ষমা চাচ্ছি। যেহেতু ওই সময় মাথায় কাজ করছিল না, তার ব্যালেন্সে টাকাও নেই, এদিকে ওরাও মানে টাকা বেশি করছে, বুঝেছেন। জি জি স্যার, বুঝতে পারছি। এটাও আপনি জি শুনতে জি পেরেছেন হয়তো। জি জি স্যার, আমরা আপনার সকল কিছু শুনতে পেরেছি স্যার। অবশ্যই আমরা এখান থেকে যেহেতু আমাদের প্রতিনিধির ফটোই আমরা সবাই প্রথম চেক করি স্যার, যেহেতু আমাদের প্রতিনিধির ভুল ছিল আমরা স্যার এটা কখনোই গ্রহণযোগ্য করবো না। জি স্যার। ঠিক আছে, আমরা অবশ্যই এই বিষয়গুলো স্যার অবশ্যই চেষ্টা করবো ভবিষ্যতে যাতে এই বিষয়গুলো পুনর্বিচার কখনোই না ঘটে। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে স্যার, তাহলে আমরা আপনার অভিযোগটা ক্লোজ করে দিচ্ছি। জি স্যার। আর প্রতিনিধির বিরুদ্ধে কি আর কোনো অভিযোগ আছে আপনার? না না, আপনারা অ্যাকশন যদি নেন আমি এতটুকু জানবো যে কি অ্যাকশনটা নিয়েছেন সেটাকে আমার জানানো হবে। আমি আসলে রাইট মানে সঠিক জানতে পারবো যে হ্যাঁ এই অ্যাকশনটা নিয়েছেন এই ভুল বোঝাবুঝির জন্য, ঠিক আছে স্যার। এখন আমার টাকা লস হয়েছে 20-50 টাকা, ওইটা বড় কথা না, কিন্তু সমস্যাটা হলো বড় কথা, বুঝেছেন স্যার। জি জি স্যার, 50 এখানে টাকা একটি বিষয়, জি বলেন। জি জি এখানে একটি বিষয় একটু অবগত করছে, আসলে এজেন্টের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে স্যার, এটা তো জানানোর অপশন নেই। এটা কোম্পানির পলিসি অনুসারে অবশ্যই নিয়োজিত। অবশ্যই কোম্পানি কি ঠিক নেবে আছে, আমি জানতে পারবো না স্যার, যে কোম্পানি কি অ্যাকশন নিল, মানে যা অ্যাকশন নেওয়ার পর এটা জানতে পারবো না স্যার, SMS কিংবা কোনো কায়দায়। না স্যার, খুবই দুঃখিত স্যার, এই ধরনের অপশন নেই স্যার। তবে আমরা কথা দিচ্ছি এটা প্রয়োজন অ্যাকশন নেওয়া হবে স্যার, যাতে এই বিষয়গুলোর পুনরাবৃত্তি কখনোই ঘটবে না। ঠিক আছে,
ঠিক আছে, কিন্তু বিষয় আছে আমি তো আছি ঝিনাইদহ জেলায়, আপনারা সব লোকেশন জানেন, একটা ইউনিয়নে আছি। তো ঢাকায় কি অ্যাকশন নেচ্ছেন না নেচ্ছেন সেটা তো আর আমি বুঝতে পারবো না স্যার, ঠিক আছে। তো বিষয় হচ্ছে যে আমার তো আসলে কি অ্যাকশন নিলে যে জানতে হলে তো আমার আবার ঢাকায় যেতে হবে, ঠিক আছে। আপনাদের 12/12 টু গুলশান 1 না কি জন্য আমি দেখলাম, ঠিক আছে, সেখানে যেতে হবে। তো আমি চাচ্ছিলাম যে আসলে কি অ্যাকশন নিচ্ছেন এই বিষয়ে আর কি, যদি একটু মানে অ্যাকশন নেওয়ার পরে জানতে পারতাম আমি একটু খুশি হতাম স্যার, ঠিক আছে। স্যার এখানে একটা বিষয় হচ্ছে, এটা কোম্পানি যেহেতু ইন্টারনাল বিষয় স্যার, হয়তো ক্ষমা চাইল স্যার, এরপরে আর এরকম হবে না, জিনিসটা সমাধান হয়ে গেল, এরকম কোনো কিছু না স্যার, ঠিক আছে। আপনার কথা আমি বুঝতে পারছি যে আসলে আপনি এই বিষয়ে জানতে চাচ্ছেন যে আসলে কি ধরনের অ্যাকশন নেওয়া হয়, কিন্তু স্যার কোম্পানির পলিসি অনুসারে স্যার এই বিষয়গুলো স্যার জানানোর অপশন নেই। তবে ঠিক আছে, এটা কোম্পানির পলিসি অনুসারে স্যার প্রয়োজন অ্যাকশন নিয়ে থাকে। তবে এতটুকু কথা আপনাকে দিচ্ছি যে ভবিষ্যতে এই বিষয়গুলো কোনো যদি কখনো ঘটবে না বা এই ধরনের ইস্যু হবে না, কোম্পানি এই ধরনের অ্যাকশনই নিবে এবং ভবিষ্যতে আমাদের অন্যান্য এজেন্টও এই বিষয়ে সতর্ক থাকবে। আসলে তারা যারা আমাদের কথা বলছিল স্যার, ঠিক আছে, বলাটা ঠিক না, ওর সাথে আমিও সুন্দর করে কথা বলতে পারি কাস্টমারকে মানে সেবা দিতে, কিন্তু আসলে ওরা নতুন ঢুকেছে কিনা সেটাও একটা মানে বোঝার বিষয় আছে, ট্রেনিং এর সমস্যা আছে কিনা। তো আসলে দেখা যাচ্ছে 1 মাস 2 মাস সাসপেন্ড করলে যে তোমরা নতুন করে আবার মানে ট্রায়াল দিয়ে তারপরে আবার আসো, এরকম হলে হয়তো ভালো হয় স্যার, ঠিক আছে। জি, আপনি যে বিষয়টি জানাচ্ছেন অবশ্যই বুঝতে পেরেছি, কিন্তু এটা কোম্পানির পলিসি অনুসারে নিয়ে থাকে। কোম্পানির পলিসি অনুসারে বিভিন্ন ধরনের শাস্তি থেকে থাকে বা বিভিন্ন ধরনের পদক্ষেপ থেকে থাকে, ঠিক আছে। কোম্পানির পদক্ষেপ গুলো কোম্পানির পলিসি অনুসারে নিয়ে থাকে, এটা স্যার আমাদের জানার অপশন নেই বা আমাদের থেকে স্যার আমরা আমাদের কোনো গ্রাহককে জানাতে পারি না। তবে এতটুকু কথা আপনাকে দিতে পারছি যে কোম্পানি অবশ্যই এই বিষয়ে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবে স্যার। আমার যে লাস্টে 12 নাম্বারটা স্যার, ঠিক আছে, এই নাম্বারটা দিয়ে আপনাদের এই হেল্পলাইনে অনেকবার কথা বলেছে, আমাদের যে সদর উপজেলা 4 নং হলদানি ইউনিয়ন ঝিনাইদহ, ঠিক আছে। এখানকার যে টাকাটা অনেক নষ্ট ছিল, সব বাংলালিংক সিম ব্যান্ড হয়ে গেল অলরেডি। তো আমি কিন্তু এই আপনাদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে বিষয়টা সমাধান করে আমরা বাংলালিংকে গ্রাহক বাড়াচ্ছি, যেহেতু আমি বাংলালিংক গ্রাহক এবং কথা বলে সব দিক থেকে ভালো বাড়াইছি, ঠিক আছে। এবং আমাকে ওখানে কনফার্ম করা হলো যেদিনকে কাজ চলবে সেদিনকে আপনি ওখানে উপস্থিত থাকবেন, কিংবা আপনাকে জানানো হবে যে কাজটা কমপ্লিট হয়েছে। কিন্তু যখন আপনার টেকনিক্যাল টিম এখান থেকে কাজ করে চলে যাবে, ওই মুহূর্তে কিন্তু আমি ওখানে হাজির হই তার কাছে, ঠিক আছে স্যার। বিষয়টা হচ্ছে এরকম, আমি মানে আপনাদের বাংলা নিয়ে পক্ষে কাজ করি, যেহেতু আমি 1 পয়সা পাই না, আমার কোনো সুবিধাও নেই, আমার মনে ভালোবাসাতে কাজ করি স্যার, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি বিষয়গুলো। জি স্যার। জি সেক্ষেত্রে স্যার আমরাও চাইবো অবশ্যই যাতে ভবিষ্যতে এই বিষয়গুলো পুনরাবৃত্তি না ঘটে। আশা করছি কোম্পানি স্যার এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং আমরা আপনার কাছ থেকে নিশ্চিত করছি ভবিষ্যতে এই বিষয়গুলো পুনরাবৃত্তি কখনো হবে না। আমরা এই বিষয়ে খুবই সতর্ক থাকবো, ঠিক আছে। ঠিক আছে স্যার, প্রতিনিধির বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে আপনার? জি না, আরো আপনার অ্যাকশন যেটা নেবেন সেটাই আমি খুশি, এতে আমি খুশি স্যার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রেখে দিলাম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। বাংলা মিডিয়া থাকার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।